Hello viewers, Assalamu alaikum. Welcome once again with new video. আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি হলো তিনটা বিষয়। একটা হচ্ছে সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং কমপ্লিমেন্ট কি। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। এই সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে যা দরকার আমরা আজকের লেকচারে সব শিখব। ভিউয়ার্স, আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট। আসলে সাবজেক্টটা কি? ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় অর্থাৎ হু দ্বারা প্রশ্ন করা হয়, যে আনসারটা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে সাবজেক্ট। আর সাবজেক্টের পজিশন ম্যাক্সিমাম টাইম আপনার বাক্যের শুরুতে থাকে। আমি এক্সাম্পল দিই, দেন আপনারা বুঝতে পারবেন। আমি বললাম নাবিল গোজ টু স্কুল, নাবিল স্কুলে যায়। এখন আমি যদি প্রশ্ন করি কে স্কুলে যায়, তাহলে আনসার পাচ্ছি নাবিল, তাহলে এই নাবিলটা হলো সাবজেক্ট। আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে কে ভাত খায়, তাহলে হি, তাহলে এই হি হলো আপনার সাবজেক্ট। তাহলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাচ্ছি আমরা সেটা সাবজেক্ট। তো এখন সাবজেক্ট কি শুধু একটা ওয়ার্ড হয়? না, এক গ্রুপ অফ ওয়ার্ডও সাবজেক্ট হতে পারে, তখন সেটা একটা ফ্রেজ হয়। যেমন আমি যদি নাবিল না বলি মোহাম্মদ নাবিল গোজ টু স্কুল, তাহলে মোহাম্মদ নাবিল, এখানে কিন্তু দুইটা শব্দ, একটা নাবিল একটা মোহাম্মদ, এই দুইটা মিলে একটা কিন্তু ফ্রেজ। এখন সাবজেক্ট একটা না, এ গ্রুপ অফ ওয়ার্ড সাবজেক্ট, তাহলে এটা তখন ফ্রেজ হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে মূলত কে দ্বারা প্রশ্ন করার পর যদি আমি আনসার পাই সেটা হলো সাবজেক্ট। আর সাবজেক্টটা অধিকাংশ সময় আপনার বাক্যের শুরুতে থাকে। এখন প্রশ্ন হলো, সব সময় কি সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে? না, অনেক সময় ভার্বের শুরুতে থাকে, না অনেক সময় ভার্বের পরেও থাকতে পারে। তাহলে সেটা কিভাবে থাকে দেখেন, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল। ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে দুটার বাক্যের শুরুতেই দেয়ার ছিল, কিন্তু ভার্ব একটাতে আছে ইজ আর একটাতে আছে আর। এখন প্রশ্ন হলো দিয়ার অনুযায়ী কি ভার্ব বসছে? না, এখানে তো দিয়ার অনুযায়ী তাহলে ভার্ব তো একই হওয়ার কথা ছিল। তাহলে এখানে সাবজেক্ট দিয়ার না, এখানে দিয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দিয়ার, বাট এটা সাবজেক্ট না। যার কারণে ভার্বের পরিবর্তন হয় সেটাই হলো সাবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটি বই আছে। দেখুন একটি বই, এজন্য ভার্ব ইজ হয়েছে। কিন্তু আমি যদি বলি দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, তাহলে মেনি বুকস এখন সাবজেক্ট, এজন্য ভার্ব ইজ না হয়ে আর হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটাতে, এই দুইটা সেন্টেন্সে দেখা যাচ্ছে সাবজেক্ট কিন্তু ভার্বের পরে। তাহলে সাবজেক্টের আমরা একটা নতুন একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যার কারণে ভার্বের পরিবর্তন হয় সেটাই সাবজেক্ট। আপনাকেও অনেক সময় এইভাবেও তথ্য হতে পারে। আমি আরও দুটো এক্সাম্পল দিই। আমি বললাম হিয়ার ইজ হি, হিয়ার ইজ হি, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু হিয়ার না, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি হিয়ার। আর আমার আরেকটা যদি সেন্টেন্স বলে আমি হিয়ার আর দে, একটা হলো হিয়ার ইজ হি, একটা হচ্ছে হিয়ার আর দে। এখন প্রশ্ন হলো এখানে প্রথমে সাবজেক্ট কিন্তু হিয়ার না, যদি হিয়ার হতো তাহলে দুইটাই তো ভার্ব সেম হতো, কিন্তু একটাতে ইজ আর একটাতে আর। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সাবজেক্ট আসলে হিয়ার না, হিয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি একটা ওয়ার্ড, ইন্ট্রোডাক্টরি হিয়ার। আচ্ছা, এখানে সাবজেক্ট প্রথম সেন্টেন্সে হলো হি, এই জন্য ভার্ব ইজ হয়েছে, আর পরের সেন্টেন্সে সাবজেক্ট দে, এই জন্য ভার্ব হয়েছে আর। তাহলে ভিউয়ার্স আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকে তা না, ভার্বের পরেও থাকতে পারে। তাহলে সাবজেক্ট সম্পর্কে যদি আমরা বলি, তাহলে সাবজেক্ট হলো ভার্বকে কে দ্বারা প্রশ্ন করার পর যেটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট অধিকাংশ সময় ভার্বের আগে থাকে, কিন্তু আপনার হিয়ার দিয়ার ইটের ক্ষেত্রে ভার্বের পরে থাকতে পারে। অর্থাৎ যার কারণে ভার্বের পরিবর্তন হয়, ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়, সেটাই হলো সাবজেক্ট। ভিউয়ার্স এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অবজেক্ট। অবজেক্ট বাংলায় যেটাকে বলা হয় কর্ম, সাবজেক্ট অর্থ কর্তা আর অবজেক্ট অর্থ কর্ম। এই অবজেক্ট দুই ধরনের হয়, অবজেক্ট দুই ধরনের হয়, একটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট আর একটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, আচ্ছা অবজেক্ট বাক্য থেকে আমরা কীভাবে বের করব? ভিউয়ার্স খুবই সহজ। ভার্বকে যদি
কি এবং কাহাকে, অর্থাৎ হোয়াট এবং বাই হুম, অর্থাৎ কি এবং কাহাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় ভার্বকে, যে আনসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট, সেটাই হলো অবজেক্ট। এখন দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই লাইক রহিম। প্রশ্ন করেন আমি কাকে পছন্দ করি, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করেন আমি কাকে পছন্দ করি, রহিমকে। আমি আই লাইক রহিম, আমি কাকে পছন্দ করি, রহিমকে। তাহলে এই রহিম হলো একটা অবজেক্ট। এখন বলেন এই রহিম কি ব্যক্তিবাচক না বস্তুবাচক অবজেক্ট? এটা হলো ব্যক্তিবাচক। যখন ব্যক্তিবাচক হবে তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এবার আমি যদি বলি আই লাইক ম্যাঙ্গো, প্রশ্ন করেন তো আমি কি পছন্দ করি, আমি আম পছন্দ করি, আনসার পাই আম, ম্যাঙ্গো। তাহলে এই আই লাইক ম্যাঙ্গো, তাহলে এই ম্যাঙ্গোটা হলো অবজেক্ট। তাহলে এটাকে আমি প্রশ্ন করেছি কি দ্বারা, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। প্রশ্ন হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট বের হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট বের হয়। কিন্তু দুটাই অবজেক্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। বস্তুবাচক হলে তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক হলে তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এখন এই অবজেক্টও একটা ওয়ার্ড না, এক গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে। আমি যদি বলি আই লাইক মোহাম্মদ রহিম, আমি মোহাম্মদ রহিমকে পছন্দ করি, তাহলে মোহাম্মদ রহিম এটা কিন্তু একটা ওয়ার্ড না, এক গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে এটাও একটা অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট ফ্রেজ। এখন আমি যদি বলি আই লাইক সুইট ম্যাঙ্গো, আমি মিষ্টি আম পছন্দ করি, তাহলে আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি, সুইট ম্যাঙ্গো। তাহলে এই সুইট ম্যাঙ্গো এটা একটা ফ্রেজ। তাহলে সাবজেক্টও ফ্রেজ হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে, এক গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে। আপনার অবজেক্টও সেরকম একটা ওয়ার্ড এক গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে। সো ভিউয়ার্স, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার অবজেক্ট হচ্ছে ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এবং অবজেক্ট ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। ব্যক্তিবাচক হলে তখন তাকে বলা হয় ইংলিশে ইনডিরেক্ট অবজেক্ট, আর যদি বস্তুবাচক হয় তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ভিউয়ার্স, এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সেটা হলো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা আসলে কি দেখেন, যদি সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে সেটাই হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। যেমন দেখেন আমি যদি বলি হি ইজ রহিম, তাহলে দেখেন যিনি রহিম তিনি কিন্তু হি, যিনি রহিম তিনি হি, দুইজনে রহিম যে ব্যক্তি হিও একই ব্যক্তি, এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। এবার আসেন, কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্টটা কীরকম, এই যে আমি বললাম হি ইজ রহিম, এই রহিমটা নির্দেশ করছে হি সাবজেক্টকে, এই জন্য, এবং হি যিনি রহিমও তিনি, এটা হচ্ছে আপনার সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমি যদি বলি উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, তাহলে প্রশ্ন করেন আপনি আমরা রহিমকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। তো এখন যিনি রহিম তিনি কিন্তু কি আপনার ক্যাপ্টেন। দেখেন যিনি রহিম তিনি ক্যাপ্টেন, দুইজনে একই জিনিসকে বোঝাচ্ছে, দুইটা শব্দই একই ব্যক্তিকে নির্দেশ করছে, তাহলে এটাও কমপ্লিমেন্ট। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু উই ইলেক্টেড হিম, তাহলে এখানে উইকে নির্দেশ করছে না, ক্যাপ্টেনটা নির্দেশ করছে রহিমকে। তাহলে উই ইলেক্টেড হিম, আমরা কাকে নির্বাচিত করলাম, উই ইলেক্টেড রহিম, আমরা কাকে নির্বাচিত করলাম, রহিমকে। তাহলে রহিম একটা অবজেক্ট, এখন এই ক্যাপ্টেন শব্দটা অবজেক্টকে নির্দেশ করছে, এই জন্য এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু কমপ্লিমেন্ট বলতেই একই জিনিসকে বোঝাবে, দুইটা সাবজেক্ট আর অবজেক্ট, অথবা অবজেক্ট আর একটা ওয়ার্ডের সাথে একই জিনিসকে বোঝাবে। আমি আরও একটা এক্সাম্পল দিই, আমি বললাম ম্যাথ ইজ ডিফিকাল্ট, ম্যাথ হলো কঠিন, তাহলে এখন ডিফিকাল্টটা কি, অ্যাডজেক্টিভ, ডিফিকাল্টটা অ্যাডজেক্টিভ। এখন ডিফিকাল্ট যেটা ম্যাথও কিন্তু সেটা, দুইটাই কিন্তু সেম, তাহলে এই ডিফিকাল্টটা এখানে একটা কমপ্লিমেন্ট, যদিও এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও আপনার কমপ্লিমেন্ট হতে পারে, নাউনও কমপ্লিমেন্ট হতে পারে। যখন বলেছিলাম হি ইজ রহিম তখন কিন্তু রহিমটা কমপ্লিমেন্ট ছিল, তখন রহিমটা নাউন। এখন আমি যদি বলি ম্যাথ ইজ প্র্যাকটিস মেক্স ম্যাথ ইজি, প্র্যাকটিস মেক্স ম্যাথ ইজি, তাহলে দেখেন প্র্যাকটিস মেক্স ম্যাথ ইজি, তাহলে এখন ইজি যেটা সহজ কোনটা, ম্যাথ, তাহলে প্র্যাকটিস করলে ম্যাথ সহজ হয়ে যায়, তাহলে সহজ হয়ে যায় কোনটা, তাহলে ম্যাথ যেটা সহজও সেটা, তখন নির্দেশ করছে ইজিটা ম্যাথকে, তাহলে এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। আর প্রথমে ম্যাথ ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্টটা নির্দেশ করেছিল ম্যাথ সাবজেক্টকে, এই জন্য এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো ভিউয়ার্স, আমরা এই লেকচারের মাধ্যমে যেটা শিখলাম সেটা হলো অবজেক্ট কি, সাবজেক্ট কি
এবং কমপ্লিমেন্ট কি। ওকে, এটার বিস্তারিত। কমপ্লিমেন্ট বলা হয় সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, আর অবজেক্ট হলো কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে। আর কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট অবজেক্ট একই জিনিসকে নির্দেশ করবে, দুইটা জিনিস যদি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে সেটাই হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, আপনাদের যদি এই লেকচারটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।